বর্তমান সময়ের মানুষ কি জানো তো, সহজে তুমি যতই ভালো জিনিস পাও না কেন সেটাকে একদমই মূল্যহীন ভাবে। ঠিক সেরকম তুমি কারোর সঙ্গে হয়তো সহজভাবে মিশবে, সাধারণভাবে মিশতে চাইছো, তুমি তার সঙ্গে হয়তো একটা ভালো মধুর সম্পর্ক নিয়ে মিশতে চাইছো, কিন্তু সে তোমাকে পাত্তাই দেবে না, সে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, তার কাছে তুমি যেন একদম মূল্যহীন। এটাই হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকালটা না একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। আর আজকে হচ্ছে আমাদের অসুচের একদম কি বলা যায় লাস্ট দিন। আজকের দিনে কিন্তু আমরা না মাছ খেতেই পারবো। ভাবো কত দিন অপেক্ষা করে আছি জানো তো। আর আজকে না অসুচের কিছু রিচুয়াল আছে আমাদের এদিকে আর কি, ওই রিচুয়ালগুলো মেনে নিতে হবে আর কি। আর সেই রিচুয়ালগুলো মানার জন্য আজকে সকালটা কিন্তু একটু নিরামিষ খেতে হবে। আর দেখো সকালে বাঁধাকপির তরকারি বানাচ্ছি, একদমই নিরামিষভাবে বানাচ্ছি। আর এর সঙ্গে বানাবো রুটি। আজকে সকালে আর মুড়ি খাবো না, ভাবলাম চলো একটু রুটিই বানাই। এদিকে বাঁধাকপির তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়ে বসে পড়েছি আটার লেচি বানাতে। দেখো কর্তা কিন্তু আটা মাখিয়েছে, আবার বেলেও দিচ্ছে। ভাবো সকাল সকাল আমি একাই তো কাজকর্ম করি, তা কর্তাও সঙ্গে সঙ্গে কিন্তু হাতে হাত মিলে যতটা পারে, ও যতক্ষণ বাড়িতে থাকে করে দেওয়ার চেষ্টা করে। সবাই বলে যে বাড়ির কাজ শুধু মেয়েদের জন্য। কেন গো, আমরা মেয়েরা শুধু করতে পারি, ছেলেরা পারে না তা বলো? কিন্তু আমার কর্তা মাঝে সাঝে যখনই সে সময় পায় আমার টুকিটাকি হেল্প করে। তবে এটা বলবো না যে সবসময় করে, তবে মাঝে মধ্যে করে। তবে সময় পেলে সে অবশ্যই করে দেয়। আর রুটিগুলো দেখো কি সুন্দর গোল গোল করে ফুলে যাচ্ছে। ও কিন্তু আটাটা মাখিয়েছে, বেলেও দিয়েছে, আমি শুধু লেচিগুলো একটু ভালো করে বানিয়ে দিয়েছি গোল গোল করে, এইটুকুনি ব্যাস করেছি আর কি। আর আমি এদিকে তো বাঁধাকপির তরকারি বানাচ্ছিলাম। আর আজকের বাঁধাকপির তরকারিটা যেহেতু নিরামিষ হয়েছিল, ওই জন্য একটু কসুরি মেথি আর গরম মশলা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, মানে খেতে খুব ভালো লাগবে বলে আর কি। তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়ে ওই দিকে আমি আবার চা বসিয়ে দিলাম, কারণ আজকে সকালে কিন্তু আমাদের চা এখনও খাওয়া হয়নি। এই যে দেখো তরকারিও হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চা নিয়ে, চা খাবো। আর এদিকে কর্তাকে দিয়ে দিচ্ছি টিফিন, কারণ কর্তা তো আর বাড়িতে খাবে না, ও চলে যাবে যেহেতু ওর কাজে, সেই জন্য কর্তাকে আমি ওর টিফিন বক্সে করে দিয়ে দেবো রুটি তরকারি। ও সেখানে গিয়ে খেয়ে নেবে। 4টা মতো রুটি দিয়েছি, যেহেতু রুটিগুলো খুবই ছোট, ওই জন্য 4টা রুটি দিলাম কর্তাকে, আর একটু বাঁধাকপির তরকারিটা দিলাম। তরকারিটা দেখো খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল জানো তো। ভিডিওটা যেহেতু আমি পরে এডিটিং করছি সেই জন্য বলছি, নিরামিষভাবে তরকারি বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। গ্যাসটা যদিও রাতে মোছা ছিল, কিন্তু ওই যে রুটি বানানোর পর কি হয় বলো তো, পুরো গ্যাসের উপরে ওই যে আটার যে গুঁড়ো পড়ে না, সেই গুঁড়োগুলো কিন্তু এত খারাপ লাগে দেখতে, ওই জন্য আবার পুনরায় গ্যাসটাকে মুছে পরিষ্কার করতে হয়। এইটা না করলে কিন্তু না ভীষণ মানে গা ম্যাড়মেড়ে লাগে। আর আসলে একটা কথা কি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদের না দুটো রান্নাঘর জানো তো। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এই মানে এখানে একবার ওখানে একবার, আসলে আমাদের না নিরামিষ আমিষ দু ধরনের রান্নাঘর আছে। আমিষের রান্নাঘরটা একটু ছোট, কিছুই নেই, শুধু গ্যাসটাই আছে আর মশলাপাতিগুলো থাকে। আর নিরামিষের রান্নাঘরটা একটু তার মধ্যে বড়, এটাতে নিরামিষ রান্নাগুলোই বেশিরভাগ হয়ে থাকে। এখানে মাছ মাংস কিছুই হয় না, ওই নিরামিষ যে রান্নাগুলো হয় না ওইগুলোই হয়। এখন দেখো বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। কদিন আগে এইখানে যে শাকের বীজগুলো দিয়েছিলাম না, গাছগুলো কি সুন্দরভাবে বেরিয়েছে জানো তো। এতদিনে হয়তো না আরও একটু বড় হয়ে যেত, কি বলো তো, রোদটা এখানে কমই লাগে, ওই জন্য গাছগুলো মোটামুটি বেরিয়েছে খুব সুন্দরভাবে। তবে বড় হচ্ছে না খুব একটা আর কি। তবে দেখা যাক, জলটা দিয়ে রাখি যদি বেঁচে যায়। আর আমাদের গাছে দেখো অনেকগুলো সিম হয়েছিল, তুলে নিয়ে এসেছি, তার সঙ্গে একটা ছোট্ট শসা ছিল, শসাটা না বেঁকে গেছে, ওই জন্য তুলে নিয়ে এলাম আর কি। সে চোখ গেছে দোকানে। তোমাদেরকে যে একটু আগে বলেছিলাম রিচুয়ালের কথা, এটাই হচ্ছে সেই রিচুয়াল। কালকে নখ চুল করেছিলাম, আজকে হচ্ছে ঠাকুরমশাইকে ডেকে
একটু মার্জনা হয়ে নিচ্ছি আর কি, যাতে আমাদের শরীরের মধ্যে যে অসুচি নামক জিনিসটা ছিল সেটা চলে যায়। ওই জন্য ঠাকুরমশাই এসে আমাদেরকে একটু শুদ্ধি করে দিল, আর সেই জন্য আমরা প্রণাম করলাম, গঙ্গা জল খেলাম, তুলসী পাতা খেলাম। এটাই হচ্ছে। আর আমার বড় ছেলে আর কর্তা তো এখন বাড়িতে নেই, ওদের জন্য সেই মন্ত্রপুত জল আর তুলসী পাতা রেখে দেব। ওরা যখন বাড়িতে আসবে স্নান করে ওরাও খেয়ে নেবে। এখন আমরা যারা বাড়িতে ছিলাম তারা তো খেয়ে নিলাম। দেখো আজকে 16 দিন পর আমাদের বাড়ির ঠাকুর একটু জল তুলসী পেল। ভাবো কতদিন ঠাকুরের ঘরে পুজো করা হয়নি, কি যে ভালো লাগছে। তারপর তো সোজা চলে এসেছি খেতে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর আমি না তাড়াহুড়ো করে স্নান করতে গিয়ে আমার কানের মধ্যে জলটাই ঢুকে গেছে। আর এখন চলো রুটিটা খেয়ে নেই আপাতত। চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে আর ভিডিওটা বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। প্লিজ তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।